স্বপ্নদোষ হওয়ার পর জমিনে হাঁটাচলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই, এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না। আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হয়েছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত। এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই। আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য পয়সা থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি ভাঙলে কার দোষ? এটা ভুল মাসালা ভাই। পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে, তা যদি উচ্চস্বর হয়ে যায়, তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাপেকে বলে, সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে। যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না। এমনকি নামাজের কথাও না। খবরদার, অন্যদের সাথে বলতে পারলো, বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না। তারপরেও তিনি যদি না মানেন তার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপর বায়াত হওয়া যায় কিনা দয়া করে যদি বলতেন, আমি নিশ্চিতভাবে বুঝতে পারিব, মন ধরি আপনার জন্য দোয়া করিব। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে বায়াত করা জায়েজ হবে কিনা? মৃত কোনো মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ নেই, উনি মারা গেছেন। যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কি হতো? বায়াত হতো। সেটার তো কোনো সিস্টেম নাই, তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে? মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো? মরার ভয় আমাদের সবার আছে না নাই? ইমানের খুব উচ্চতরে যখন থাকে মানুষ, তখন মৃত্যুকে ভয় করে না, আল্লাহর সাক্ষাতের অপেক্ষা করে। মৃত্যুকে যে যত বেশি ভয় পায়, বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম। তবে হ্যাঁ, কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, এখন মৃত্যু হয়ে গেলে আমার কি হবে, এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইনশাআল্লাহ। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকালে। অনেকে মাসআলা বানানিছে যে হযরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতবি আন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। তুমি কোনো মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে এই হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দূর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে